আর দয়াল নবীজি বলেন, মান সাল্লা আরবাআ রাকাআতিন ক্বাবলা আয-যুহরি ওয়া বা'দাহা আরবাআন। আমার নবীজি বলেন, যারা জোহরের ফরজের আগে 4 রাকাত নামাজ পড়বে, ফরজের পরেও যারা 4 রাকাত পড়বে, মানে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল যারা 12 রাকাত পড়বে, দয়াল নবীজি অনেকগুলো ফজিলতের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর ফজিলত দয়াল নবী বলেন, ফতিহাত লাহু আবওয়াবুস সামা। আসমান রাজ্যে আল্লাহর যত রহমতের দরজা আছে গো, ওই রহমতের দরজাগুলি আমার আল্লাহ আপনার জন্য খুলে দিবে। ঘরের মধ্যে আর কোনো অভাব অনটন কিংবা রুজি রোজগারের যে বরকতহীনতা, এগুলি থাকবে না। বরকত আসবে, রহমত আসবে, অভাব অনটন কমে যাবে, রোগ বেমার কমে যাবে। যেমন আপনার জীবনটা স্বাভাবিক চলার, ওইভাবে শান্তির মতো চলতে পারবেন। জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, শেষে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত নিয়মিত আমল করবেন। দেখবেন কামাই রোজগারে আমার আল্লাহ বরকত দিয়া দিছে। জোহরের নামাজ যদি সর্বমোট 12 রাকাত কেউ পড়ে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরেকটা ফজিলত বলেছেন। দয়াল নবী বলেন, তার আমল নামাই সারা রাত ব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কি চেষ্টা করব না ইনশাআল্লাহ? দেখেন, আপনারা অনেকেই পড়েন, 12 রাকাতই পড়েন, কিন্তু এখন তো জানলেন এই নামাজগুলির কি আলাদা ফজিলত। এখন মনের ভিতরে একটা আলাদা আগ্রহ জন্মায়, মনের ভিতরে এই নামাজগুলির সম্পর্কে একটা ইন্টারেস্ট আসবে যে এই নামাজের এই ফজিলত আমাদের পড়া দরকার। অবহেলাটা কমে যাবে, সময় কাজে লাগা। সাধের জীবন হেলায় হেলায় চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। আরে পরপারের ডাক পড়িলে, তোমার কবরেরও ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, এই ধরে পড়ো নাহলে ঘুমে ধরে যাব, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফজরের নামাজের পরে বিশেষ কিছু আমল আছে, আপনারা এগুলি কখনো ত্যাগ করবেন না। অল্প অল্প আমল, ছোট ছোট আমল। যেমন একটা দোয়া আছে, 3টা শব্দ মাত্র। কয়টা? বাংলা উচ্চারণে মাত্র 3টা শব্দ। আপনারা যদি এই 3টা শব্দ 7 বার পড়তে পারেন, কয়বার? 7 বার পড়লে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনে যদি আপনি মারা যান, তাহলে এই দোয়ার কারণে জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে। এমনকি এই দোয়া আপনাকে জাহান্নামের আগুন থেকে ঢাল হিসেবে সেভ করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটা আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কঠিন নাকি? এটা তো অনেকে পারে না। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার আপনারা বলেন, সবাই পারেন তো না? ওই কোণা থেকে আওয়াজ কম আইছে, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা কয়বার পড়তে হবে? 7 বার। কখন? ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরেও 7 বার করে পড়বেন। চুপচাপ বসে আঙ্গুলে ঘিরা গুনে গুনে 7 বার করে নেবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পড়বেন 7 বার। যদি দেখেন 7 বার পড়া মোটামুটি আরো ভালো লাগতেছে পড়তে, আরো পড়বেন, থেমে যাবেন না। যতক্ষণ আনন্দ লাগে ততক্ষণ পড়তে থাকবেন, আল্লাহ রহমত আপনারা পাবেন। আরেকটা আমল আপনাদের এলাকায় হয়তো করা হয়,
সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া হয় কিনা ফজরের পরে? তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা হাসরের শেষ 3 আয়াত যদি সকালে এবং সন্ধ্যায়, ফজরের পরে এবং মাগরিবের পরে কেউ তিলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য 70,000 ফেরেশতা স্পেশাল নিযুক্ত করা হবে। তাদের দায়িত্ব সারা দিন তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, সারা দিন তার গুনাহ খাতা মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনে যদি সে মারা যায়, ওই বান্দা যদি ওই দিনে মারা যায় গো, আল্লাহর নবী বলেন তাকে শহীদি মৃত্যু দেওয়া হবে। মনে রাখবেন 8 প্রকার মানুষ আছে, 8 প্রকার মানুষ আছে যারা মারা গেলে কবরের মধ্যে মুনকার নকির এসে কোনো প্রশ্ন করে না। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব, ওটার নাম শারহুস সুদূর। সেখানে তিনি একটা হেডলাইন, একটা বাব রচনা করেছেন, ওটার নাম বাবু মান লা ইউসআলু ফিল কবর। অনুচ্ছেদ, যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। মুনকার নকির এসে আপনাকে প্রশ্নই করবে না, এমন 8 প্রকার মানুষ আছে। এর মধ্যে এক প্রকার, প্রথম প্রকারটা হলো যারা শাহাদাতের মৃত্যু পাবে। শাহাদাতের মৃত্যু যারা পাবে তাদের কবরে মুনকার নকির আসবে না, বিনা প্রশ্নে তারা হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর দয়ায় তারা সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বিষয় মনে রাখবেন, জুমার দিনে যদি কারো মৃত্যু হয়, কোনো ইমানদার বান্দা বান্দি, জুমার দিনে যদি কেউ মারা যায়, মান মাতা ফি ইয়াউমিল জুমআহ আও লাইলাতিল জুমআহ, যারা জুমার দিনে অথবা রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত, জুমার দিন, এই দিনের মধ্যে যদি কোনো ইমানদার মারা যায়, আল্লাহর নবী বলছে তার কবরে কোনো আযাবও হবে না, তার কবরে মুনকার নকির এসে কোনো সওয়ালও করবে না। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে এত ফজিলত, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে জুমার দিনে মৃত্যু দিয়েন, ইমানদার হয়ে কবরে নিয়েন, ইমানদার বানায় কবরে নিয়েন, এইভাবে দোয়া করবেন, বলেন আমিন। কোন মানুষের দ্বারাই নাম রাখায়নি, আল্লাহ নিজে এই নবীর নাম রাখছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আল্লাযী ইউহমাদু হামদুন হামদান বাদা হামদিন, যার প্রশংসা করা হয়, প্রশংসা, প্রশংসার পরেও যার প্রশংসা, তাকেই বলা হয় মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ। এই নামের মাঝে একটা আলাদা তাসির। মুহাম্মদ এটা ইসমে মাফউল, হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান ফাহুয়া মুহাম্মিদুন, ওয়া হুম্মিদা ইউহাম্মাদু তাহমিদান ফাহুয়া মুহাম্মাদুন। ইসমে মাফউল, যার প্রশংসা করা হয়, প্রশংসিত যিনি, যার প্রশংসা আল্লাহ নিজে করে, যার প্রশংসা ফেরেশতারাজি করে, আসমান জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাতে সর্বত্র যার প্রশংসা হয়, তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমার আল্লাহ আমার দয়াল নবীকে এত বেশি ভালোবাসে গো, আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহ নবীর নাম লিখছে। আরশে আজিমে লিখে শেষ করেন নাই, জান্নাতের প্রতিটি গেটের মধ্যে নবীর নাম লিখেছে। জান্নাতের যত গাছ রয়েছে, গাছের মধ্যে যত পত্র পল্লব রয়েছে, যত পাতা রয়েছে, সমস্ত পাতায় পাতায় আমার আল্লাহ নবীর নাম লিখেছে। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এই জন্য দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি। এই নবীর নাম যতই জপবেন ততই আপনার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, হাসর ময়দানে সে তত বেশি আমার কাছে থাকবে। আমার কাছে থাকলে তাকে টেনে টেনে আমি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাব। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি আরেকখানা বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন এইভাবে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, তোমরা যারা সকাল বেলায় আমি রাসূলের উপরে 10 বার দরুদ শরীফ পড়বা এবং সন্ধ্যা বেলায় আমি রাসূলের উপরে 10 বার দরুদ শরীফ পড়বা, আল্লাহর হাবিব বলেন রোজ কিয়ামতের ময়দানে সে নিশ্চিত আমি রাসূলের শাফাত পাবে, আমি নবীর সাথে জান্নাতে যাবে। আমরা নবীজির সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? সবার আছে কিনা? তাহলে দরুদ শরীফের আমল আমাদের বাড়াতে হবে। একটা দরুদ শরীফ আপনাদেরকে শিক্ষা দেই, যে দরুদ শরীফ স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এটা এমন পাওয়ারফুল দরুদ শরীফ যেটা পড়লে আল্লাহর নবী বলেছে আমি নিশ্চিত তাকে শাফাত করবই, শাফাত করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা গো, মান ক্বালা, যারা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে বলবে আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ শরীফ দিনে যদি একবারও বলতে পারেন, দিনে সর্বনিম্ন একবার যদি পাঠ করতে পারেন, হাসর ময়দানে আপনাকে ছেড়ে নবী জান্নাতে যাবে না। এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীকে সামান্য হইলেও যদি অনুসরণ করেন জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি আপনি আদায় করেন, আল্লাহর নবী বলেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় রাখা হয় গো, সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ ধনরত্ন যা কিছু আছে সব যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বলে ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। মাত্র 2 রাকাত নামাজ। আপনারা জানেননি ফজরের নামাজ শেষ হইলে সূর্য যখন উদয় হয়ে যায় তখন 2 রাকাত নামাজ আছে, এটাকে বলা হয় ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ 2 রাকাত যদি কেউ আদায় করে গো, রহমতের নবী মায়ার নবী বলেন আমার আল্লাহ আপনার আমল নামায় একটা বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব লিখে দিবে। একটা হজ করতে কত পরিশ্রম, কত টাকা পয়সা, কত শ্রম দিতে হয়। আরাফার ময়দানে, মিনায়, মুজদালিফায়, সাফা মারওয়ায়, কাবা ঘর তাওয়াফে কত শ্রম দিতে হয়। জিহাদের পরে সবচেয়ে বেশি কষ্টের ইবাদত হলো হজ। সেই হজ করতে আবার টাকা লাগে, 6, 7, 8 লাখ টাকা লাগে। কিন্তু আপনি যদি ফজরের নামাজের পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করেন সূর্য উদয়ের পরে, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের আমল নামায় 2 রাকাতে 2টা হজের সওয়াব, একটা বড় হজ আর একটা ছোট হজ, 2টা হজের সওয়াব আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। এটা অন্য নবীর উম্মতের জন্য এই সুযোগ সুবিধা ছিল না। এই সুযোগ সুবিধাটা শুধু আমাদের জন্য, আখিরি নবীর উম্মতের কারণে। কারণ আমাদের হায়াত কম, 60, 70, 80 বছরের মধ্যে ম্যাক্সিমাম মানুষ পরপারে চলে যায়। আগের এমনও নবী ছিল যাদের উম্মতেরা 400, 500, 600, 700, 800 বছর হায়াত পাইত। আমরা তো এত সময় পাবো না ইবাদত করার, সময় কম। এই অল্প সময়ে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিভাবে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবো, এই সহজ পদ্ধতি নিয়ে আসে রাহমাতুল লিল। দয়াল নবী তুমি গুণমণি, এই
পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী উম্মতকে এত বেশি ভালোবাসেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে প্রবেশ করব না। এমন দরদি নবী, এমন দয়ার নবী, মায়ার নবী। বলেন এমন একজন নবীর উম্মত হয়ে আপনারা খুশি হন নাই? জোরে বলেন খুশি হন নাই? সেই নবী আপনাদেরকে সুসংবাদ দিয়েছেন কোরআনের আয়াত। কোরআনের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে কোরআন নাজিল করা হয়েছে। এই রাতের পরিচয় দিচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এত দামি রাত, যেটা হাজার মাস ইবাদত করলে যেই নেকি, এর চেয়েও বেশি নেকি শুধু লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। এক রাতে হাজার মাসের চেয়েও বেশি নেকি এক রাতে। এই সুযোগ আল্লাহ আপনাদের দিয়েছে। আরেকটা সুযোগ দিয়েছে দয়াল নবীজি। আমার নবীজি বলে, আমার উম্মতের জন্য দৈনিক 3 বার লাইলাতুল কদরের সমান নেকি হাসিল করতে পারবে, এই সুযোগ দেওয়া আছে। কয়বার? একদিনে 3 বার লাইলাতুল কদর। একদিনে 3 বার লাইলাতুল কদর আপনারা হাসিল করতে পারবেন। আমি কি শোনাবো দুই একটা আপনাদের? আপনার মনে ইচ্ছা নাই? একদিনে 3টা লাইলাতুল কদর, এটা কিন্তু সাধারণ ব্যাপার না। এটা মদিনাওয়ালা আপনাদের দিয়েছে, আল্লাহর হাবিব আপনাদের দিয়েছে। আমি একটা বা দুইটা বলি তাহলে বুঝতে পারবেন। ফিলিস্তিনে মসজিদুল আকসায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তার আমল নামায় 50,000 রাকাতের সমান সওয়াব। এটা আলাদা স্পেশাল মর্যাদা। 3টা মসজিদে বেশি দামি। একটা হলো মসজিদে হারাম, আর একটা মসজিদে নববী শরীফ, আর একটা মসজিদুল আকসা। এর মধ্যে মসজিদুল আকসায় 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সমান সওয়াব। আপনারা আশ্চর্য হবেন, ডুবাগাঁও মসজিদে নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, যদি আওয়াবিন নামাজ পড়েন 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনারা আদায় করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আমল নামায় বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যেই নেকি, ওই সমান নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এটা কি সাধারণ ব্যাপার মনে করছেন? অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদুল আকসায় যাওয়ার সুযোগ হবে না, আমাদের অনেকের মসজিদুল আকসায় যাওয়ার সুযোগ হবে না গো। কিন্তু মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করার সমান নেকি আপনারা পেয়ে যাবেন মাত্র 6 রাকাত নামাজ আদায় করে। এই নামাজটা পড়তে হয় মাগরিবের নামাজের পরে, এশারের আগে। আপনারা আওয়াবিন নামাজ সম্পর্কে শুনেছেন, শুনেননি? তাহলে এই নামাজটা যদি আপনারা পড়েন, তাহলে এই নেকি পাবেন। আমি গুনাহগার 2 বার গেছি মসজিদুল আকসায়। আল্লাহ যদি হায়াতে বাঁচা আরেকবার যাবো, নিয়ত আছে ইনশাআল্লাহ। আপনারা না যাইতে পারলেও ওইখানে গিয়ে কদর রজনী পালনের সমান নেকি পাবেন মাত্র 6 রাকাত নামাজে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? যুবকরাই তো কয় না, এরা ইনশাআল্লাহ কয় না। তো ইনশাআল্লাহ ঘুরে গেলে যারা নামাজ পড়ে বেশি তারাই কয়। বলেন সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এই ভাই আমার, শুধু ক্যামেরা করলে হবে না, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলা লাগবে। নাকি রাগ করলেন? আপনারা সবাই আমার সাথে শরীক থাকবেন, কথা বললে ভালো লাগে। এই কথাগুলি আপনাদের কাছ থেকে রিপিট আসলে আমারও ভালো লাগে, আনন্দ লাগে কথা বলতে। দাদু ভাই আমার, উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, তারা একদিনে 3 বার লাইলাতুল কদরের সমান নেকি হাসিল করতে পারে। আমার নবীজি সেই পুরস্কার দিয়ে গেছে। আল্লাহর হাবিব, একটা তো আমি জানাইলাম আপনাদেরকে, একটা জানাইলাম, এটা হলো আওয়াবিন নামাজ পড়লে মসজিদুল আকসায় লাইলাতুল কদরের সমান সওয়াব।